স্ট্রবেরি ইয়োগার্ট আইসক্রিম বানানোর জন্য খেতেও সুন্দর হয়। এটা দেখুন কত সুন্দর হয়েছে, উপর থেকে একটু স্ট্রবেরি ক্রাশ ছড়িয়ে দিয়েছি চামচে করে, খেতেও ভালো হয়। আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, আর দইটা জল ঝরিয়ে রেখেছিলাম 200 গ্রাম দই নিয়ে ভালো করে মিক্সিতে পিষে নিলাম। এবার ক্রিমটাকে আস্তে আস্তে বার করে নেব। খুব ভালো হয় এটা খেতে, সুন্দর দেখতেও হয়, খেতেও ভালো হয়, একটু অন্য রকম। এবার ক্রিমটা বার করে নিলাম, ক্রিমের ভিতরে যে জলটা ছিল সেটাও বার করে একটু ফেটিয়ে নিচ্ছি। 2-1 সেকেন্ড ফ্যাটালেই হয়ে যাবে, বেশি ফ্যাটানোর দরকার পড়ে না। ফেটিয়ে নিলাম। এবার দই আর চিনিরটা মিশিয়ে নিলাম ক্রিমের সঙ্গে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর স্ট্রবেরি ক্রাশ রেখেছিলাম 1 বাটি, সেটাও মিশিয়ে নিলাম। যেহেতু এটা স্ট্রবেরি দিয়ে তৈরি করছি, আইসক্রিমটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আইসক্রিম বক্সের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য প্রথমে ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর বার করে এটাকে দেখলাম উপরে বরফ জমে গেছে, ভালো করে এটাকে আরও ফেটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন কোণে কোণে বরফ জমে গেছে। এটা যত মেশাবেন তত খেতে টেস্ট হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম 7-8 ঘন্টার জন্য। এবার বার করে নিলাম, দেখুন কত সুন্দর জমেছে, খেতেও ভালো হয়। উপর থেকে স্ট্রবেরি ক্রাশ ছড়িয়ে দিলাম। একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে এটা। এইভাবে বানালে খুবই ভালো লাগে স্ট্রবেরি ক্রাশটা।